নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং আপনারা অবশ্যই টিম টেক সাপোর্টকে এনজয় করছেন। আপনারা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আপনাদেরকে একবার অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের ভিডিওর বিষয়বস্তু মোটামুটি আপনারা অনুধাবন করতে পেরেছেন। আলোচনা শুরু করছি তার উপর। কথায় আছে যে চালাকি ভালো, কিন্তু চালাকির একটা লিমিটেশন আছে। প্রত্যেকটা জিনিসের একটি লিমিটেশন আছে, একটা মাপদণ্ড আছে। সেটাকে ম্যানেজ করে তবেই আমার মনে হয় আমাদের সবাইকে চলতে এবং আমাদের সবাইকে চলা প্রয়োজন। লাস্ট 1-2 বছরে আমরা বিভিন্ন ফিনটেক কোম্পানিকে দেখেছি আমাদের এই ফিনটেকের ফিল্ডে বিভিন্ন ধরনের চিটিংবাজি তাতে ওনারা সামিল হয়েছেন। বেশ দুটো কোম্পানিকে এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখছি দুটো ভালো এবং বড় কোম্পানি, এবং তারা বিশেষ চিটিংবাজিতে মেতে উঠেছেন। কেউ যত টাকা পাচ্ছে না তার চাইতে বেশি মার্কেটে বিলি করছেন, আরেকজন পাচ্ছেন পেয়েও মানুষের কাছ থেকে আবার টাকা আদায় করার চেষ্টা করছেন সুকৌশলে। 199 টাকা মান্থলি টাকা নেওয়ার চেষ্টা করছেন। সো সব চালাকির একটা শেষ দিন আছে বা শেষ দিক আছে। আমার মনে হয় সেই কথাটা সবারই মনে রাখা প্রয়োজন। এই মুহূর্তে যাকে নিয়ে আমাদের আলোচনা তার নাম হচ্ছে আইআইএফএল। আপনারা সবাই জানেন আইআইএফএল ভারতের স্বর্ণ রেখে তার পরিবর্তে টাকা ঋণ দেওয়া কোম্পানিদের মধ্যে একটা বিশাল বড় নাম। ইতিমধ্যে যারা ভিডিওটা দেখছেন, যারা সিএমএস এর সাথে যুক্ত আছেন, তারা অনেকেই জানেন আইআইএফএল সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে ক্যাশ নিজে উঠানো কাস্টমারকে প্রদান করার জন্য। সেই আইআইএফএল এর বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা অনেকেই ওয়াকিবহাল, আবার অনেকেই জানেন না। গোল্ড লোন দিতে পারবেন না আইআইএফএল, রিজার্ভ ব্যাংকের নির্দেশের পরেই ধস কোম্পানির শেয়ার। মানে দুই ধরনের প্রবলেম হলো, ওনারা এবার লোনও দিতে পারবেন না, এবং যারা আইআইএফএল এর শেয়ার কিনেছিলেন তাদের শেয়ারে 20% ধস নেমেছে। মানে যারা 100 টাকায় শেয়ার কিনেছিলেন তাদের বর্তমান শেয়ারের প্রাইস হচ্ছে 80 টাকা। সোনার বদলে ঋণ দেওয়ার জন্য যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি প্রসিদ্ধ সেই তালিকায় নাম রয়েছে আইআইএফএল। আইআইএফএল গোল্ড লোনের আওতায় কোনো ব্যক্তি বাড়ির সোনা বন্ধক রেখে টাকা পেতে পারেন। প্রতি মাসে শুধু আসল দিয়ে সেই টাকা মেটানো যেতে পারে। এর ফলে প্রয়োজনের সময় যেমন টাকা পাওয়া যায়, তেমনি সোনা বিক্রিও করতে হয় না। খুব ভালো জিনিস ছিল। কিন্তু স্বর্ণ ঋণ প্রদানকারী আইএফএল লিমিটেডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কেন নিল? আসলে আইএফএলকে সোনার বিপরীতে নতুন করে ঋণ না দেওয়ার নির্দেশ জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সোনার বিশুদ্ধতা পরীক্ষা ও যাচাইয়ের ক্ষেত্রে ত্রুটি পেয়ে আরবিআই এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক আছে, কি হয়েছে আপনাদেরকে বলি এক্স্যাক্টলি কি হয়েছে। আরবিআই কেন এমন নির্দেশ দিলেন? কেন্দ্রীয় ব্যাংকের তরফে জানানো হয়েছে 2000 সালের 31 মার্চে কোম্পানির আর্থিক অবস্থা খতিয়ে দেখা হয়েছিল, যেটাকে বলে ফাইন্যান্সিয়াল অডিট। দাবি করা হয় ঋণ অনুদানের সময় এবং খেলাপি নিলামের সময় সোনার বিশুদ্ধতা এবং নেট ওজন পরীক্ষা না করার ক্ষেত্রে গুরুতর ঘাটতি রয়েছে। মানে কাস্টমার কাছ থেকে ওনারা যখন গোল্ড রাখছেন তখন ওনারা এর বিশুদ্ধতা যাচাই করেন না, এবং ওনারা মানুষের গোল্ড নিলামও করে দিচ্ছেন। এইরকম প্রচুর কেস ওনাদের আছে। এমনকি এই বিষয়ে একাধিকবার আলোচনা করা হয়েছে। মানে 31 মার্চে অডিটের পরও বারবার বলা হয়েছে আইএফএলকে। আলোচনা করা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে দাবি করেন আরবিআই। এমন পরিস্থিতিতে গ্রাহক স্বার্থ রক্ষার্থেই এই পদক্ষেপ নেয় আরবিআই। আরবিআই তরফে এই পদক্ষেপ নেওয়াতে ধস নামে আইএফএল শেয়ারে। সংস্থার শেয়ার 20%-এর বেশি পতনে। এর ফলে স্টক হলে লগ্নিকারীদের মাথায় হাত। বুঝতে পারছেন, সারা ভারতবর্ষে ওনাদের এখন পর্যন্ত 2600-টির উপর ব্রাঞ্চ আছে, এবং সারা ভারতবর্ষেই ওনাদের এখন লোন দেয়া বন্ধ। মোটামুটি একটা ভালো সময় হয়ে গেছে, একটা পিরিয়ড হয়ে গেছে। ওনাদের কাছে 1 সপ্তাহ লোন দিতে না পারা মানেই বিশাল লস, কারণ ওনাদের প্রত্যেকটা ব্রাঞ্চে প্রচুর স্টাফ ওনারা হোল্ড করে রেখেছেন, এবং প্রচুর জায়গায় ওনারা এজেন্ট ফিটিং করে রেখেছেন যাতে গোল্ডের মাধ্যমে মানে গোল্ড জমা করে লোন নেওয়া যেতে পারে। এহেন অবস্থায় আরবিআই এই মুহূর্তে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ না, আপনি প্রোঅ্যাক্টিভ বলতে পারেন, এবং আরবিআই দেখতে পেয়েছে তাদের গ্রাহকদের স্বার্থে প্রচুর হস্তক্ষেপ হচ্ছে। স্বর্ণের জিনিস রাখার সময় স্বর্ণের শুদ্ধতা যাচাই করা হচ্ছে না, এবং বিক্রি করার সময়ও তা প্রপারলি কোনো পরিমাপ করে বিক্রি করা হচ্ছে না। মানে প্রচুর লসে দিয়ে দেওয়া হচ্ছে, এবং গ্রাহক বাধ্য এক প্রকার সেই গোল্ড মানে বিক্রি করতে। তো এরকম পরিস্থিতিতে আরবিআই দেখেছে যেহেতু ওনারা যখন গোল্ড নিচ্ছেন তখনই তার পরিমাপ সঠিক নেই, সুতরাং ওনারা ওনাদের গ্রাহকদের সাথে অনেক কিছুই করতে পারেন। এই সেই আইএফএল, যে আইএফএলকে আপনারা সবাই চিনেন। আইএফএল এর সিএমএস এর জন্য আমরা সবাই অনেক চেঁচামেচি করেছি বা অনেকে নেওয়ার চেষ্টা করেছি। এই সেই আইআইএফএল বিশাল বড় সংস্থা, যারা এত বড় চিটিংবাজি কাস্টমারদের সাথে করতে পারেন, বা ধরতে পারেন ভারতবাসীর সাথে করতে পারেন। কাস্টমারকে লোন দিচ্ছে অথচ
প্রোডাক্টের কোনো শুদ্ধতা বা প্রোডাক্টের কোয়ালিটি ওনারা যাচাই করছেন না। তার কারণ আপনারা বুঝতেই পেরেছেন, যাতে ভবিষ্যতে ওনারা যে কোনো প্রাইসে জিনিসটাকে বিক্রি করতে পারেন আর সহজে মানুষকে লোন দিয়ে ওনার কাছ থেকে ইন্টারেস্ট নিতে পারেন। এটাই শুধুমাত্র কোম্পানির মূল লক্ষ্য। যখন এইটাই বুঝতে পেরেছেন আরবিআই, তো আইএফএল এর মতো বিশাল বড় সংস্থা তাদেরকে বলে দিয়েছেন যে তোমাদেরকে আর লোন আপাতত দিতে হবে না। কবে নাগাদ ওনারা লোন দিতে পারবেন তার কোনো এখনও ঠিক ঠিকানা নেই। যখনই শুরু হবে তখন অবশ্যই আপডেট করবো এবং দিনটা আপনাদেরকে অবশ্যই মনে করে দেবো। তো এর রেস ধরে আমি আপনাদেরকে বলতে চাই, যেই 2-3-4টে কোম্পানি লাস্ট 4-5 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের মার্কেটে কাজ করে যাচ্ছিল, ডিস্ট্রিবিউটরদের সাথে চিটিং করেছে, রিটেলারদের সাথে চিটিং করেছে। কিছু কোম্পানি এখন রিটেলারের পয়সা দিতে অনিচ্ছুক, রিটেলারের পয়সা ওনারা হাফিজ করে বসে আছেন। তাদের সবাইকে একদিন এই পথে আসতে হবে। ওনারা আইনের বেড়াজালে অবশ্যই একদিন না একদিন কোনো না কোনোভাবে অবশ্যই ফাঁসবেন। সুতরাং চিন্তা করার কোনো বিষয়বস্তু নেই। আপনি ভালো খেয়েছেন, হজম প্রক্রিয়া ভালো হবে, আপনি খারাপ খেয়েছেন, হজম প্রক্রিয়া ডিস্টার্ব হবে, সেটাই সবচাইতে স্বাভাবিক বিষয়। তো ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে সেইটাই, যে আপনি যার সাথেই কাজ করছেন তার মাপদণ্ড ঠিকঠাক আছে কিনা, সে প্রপারলি মানে কাজ করছে কিনা, নাকি রোজগার করার জন্য আর আপনাকে রোজগার দেখানোর জন্য সে বিভিন্ন অসাধু পন্থার অবলম্বন করছে, তাকে আপনাকে দেখেই কাজ করতে হবে। অবশ্যই যারা আইএফএল এ গোল্ড রেখেছেন তাদের টেনশনের কোনো বিষয়বস্তু নেই। শুধুমাত্র আইএফএল থেকে আপনি নতুন করে এই মুহূর্তে গোল্ড লোন নিতে পারবেন না। এটাই হচ্ছে ওনাদের আপডেট ফ্রম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আশা করছি কন্টেন্টটি আপনাদের ভালো লাগবে এবং এই কন্টেন্টটি সচেষ্ট হবে অনেকটাই আপনাদেরকে ইনফরমেটিভ রাখার জন্য। যদি ইনফরমেটিভ রাখতে অবশ্যই সক্ষম হয় ভিডিওটি, তাহলে লাইক করতে ভুল করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটি প্রেস করে আমাদেরকে সাহায্য করবেন, এই আশা আমি এই ভিডিওর মাধ্যমে রাখছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এবং না স্কিপ করে আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।